কৈলাসহরে বাম যুব সংগঠনের সাংগঠনিক শক্তি প্রদর্শন, ৩ দফা দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান, নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ডিওয়াইএফআই-টিওয়াইএফ কৈলাসহর মহকুমা কমিটি এবং কুমারঘাট মহকুমা কমিটির যৌথ উদ্যোগে সোমবার ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমার নিকট ৩ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশন উপলক্ষে গৌরনগর বাজার এলাকায় দলীয় কর্মী সমর্থকরা এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। মিছিল এবং ডেপুটেশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, টিওয়াইএফ সভাপতি কৌশিক রায় দেববর্মন, যুবনেতা বাসুদেব ভট্টাচার্য, বিশু দাস, সুরমান আলী, রাহাত চৌধুরী, জয়দেব পাল, মোহন দেববর্মা, হীরেন্দ্র চৌধুরী, ভবানী দেববর্মা সহ আরও অন্যান্যরা। মিছিল এবং ডেপুটেশনকে কেন্দ্র করে জেলাশাসক অফিস চত্বরে এবং গৌরনগর বাজার এলাকায় বাড়তি নিরাপত্তা বাহিনী মজুদ ছিল। কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে পুলিশের সাথে ছিল প্রচুর টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীও। এদিন বাম যুবদের মিছিলের শুরুতে প্রচণ্ড বৃষ্টি হয়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে। মিছিলটি গৌরনগর বাজার থেকে শুরু হয়ে জেলাশাসকের অফিস চত্বরে হয়ে গৌরনগর ব্লক হয়ে গৌরনগর বাজারে এক পথসভায় মিলিত হয় মিছিলকারীরা। মিছিলে কয়েক শত যুবক যুবতী উপস্থিত ছিল। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক বিজেপি পরিচালিত কেন্দ্র এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বলে রাজ্যের সর্বত্র অবৈধ নেশার ব্যবসা রমরমা চলছে। সেই অবৈধ নেশার ব্যবসা বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাঝে মধ্যে রাজ্যের পুলিশ মদ, গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী আটক করলেও মূল নেশা কারবারিকে আটক করছে না, কারণ নেশা কারবারিরা শাসক দলের সাথে জড়িত। ওই নেশা সাম্রাজ্যের যারা আসল কিংপিন, তাদের ধরার জন্য পুলিশের কোনো ভূমিকা নেই। শুধুমাত্র যারা নেশা সাধারণ ব্যবসায়ীরা আছেন তাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন আছে, তাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন হোক, আমাদের আপত্তির কিছু নেই। কিন্তু যাদের মদতে এই নেশা কারবারিরা গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে এই নেশা সাম্রাজ্যের বিস্তার করছেন, তাদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কারণ তাদের উপর মন্ডলের নির্দেশ, তাদের উপর বিজেপি দলের উপরের স্তরের যারা নেতৃত্বরা আছেন তাদের নির্দেশ। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় যারা নেশা কারবারিরা গ্রেপ্তার হচ্ছেন, তাদের সবার সাথে কোনো না কোনো ভাবে বিজেপি দলের লিংক রয়েছে। সেই সাথে এই বাম যুবনেতার অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 50,000-এর বেশি শূন্য পদ রয়েছে। অবিলম্বে বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলো পূরণ করতে হবে, কারণ 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পূর্বে বিজেপি দল রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর বছরে 50,000 করে চাকরি দেওয়া হবে। বাস্তবে 7 বছরে মাত্র কয়েক হাজার চাকরি দেওয়া হয়েছে। অথচ বিভিন্ন দপ্তরে শূন্য পদ থাকা সত্ত্বেও চাকরি না দেওয়ার কারণে শূন্য পদ অবলুপ্তি হয়ে যাচ্ছে। রাজ্যের ছেলেমেয়েরা ডাক্তার হয়ে ঘরে বসে রয়েছে, কিন্তু সরকার চিকিৎসক নিয়োগ করছে না। আর অন্যদিকে রাজ্যে চিকিৎসকের অভাবে রোগীর মৃত্যু হচ্ছে। এই সময়ে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে সরকারি পরিসংখ্যান হচ্ছে যে প্রায় অর্ধলক্ষাধিক শূন্য পদ খালি পড়ে আছে। সরকার ইচ্ছা করলেই এই শূন্য পদগুলোতে লোক নিয়োগ করতে পারেন। সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্য পদ খালি পড়ে আছে, কিন্তু সরকার এই শূন্য পদগুলো পূরণ করবার জন্য তাদের সদিচ্ছার অভাব। বেকার ছেলে মেয়েদের সাথে এই সরকার যুদ্ধ ঘোষণা করেছে। মূলত এদিন 3 দফা দাবিতেই ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। অন্যদিকে 3 দফা দাবির সাথে কৈলাসহর এবং কুমারঘাটের স্থানীয় আরও 3 দফা দাবিও রাখা হয়েছে বলে জানিয়েছেন পলাশ ভৌমিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।